আচরণ করে। মন দিয়ে শুনুন, যে ব্যক্তি নিজের খেয়াল খুশিমতো আচরণ করে সে তার অহংকারের প্রভাবে অধঃপতিত হয়। কোনো সৌভাগ্যের ফলে একজন জীব সে মানব দেহ প্রাপ্ত হয়। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমঃ ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত स्वामीनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरौ श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो महावदन्याय कृष्ण प्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरत्विषे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामधारिणे। हरे कृष्ण। उपस्थित समस्त गौर भक्तबृंदेर श्री चरण कमले আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের কৃপা ভিক্ষা চাইছে। তো নারদ মুনি অত্যন্ত কৃপা পরবশ হয়ে महाराज प्राचीना बारही सदके बुझानोर चेष्टा करछे एकटी उपमा दिए
অ্যাকচুয়ালি সেই উপমাটা হচ্ছে প্রাচীনা বারিশাতের নিজের কাহিনী। প্রকৃতপক্ষে এটা আমাদের বেশিরভাগ বদ্ধজীবদের কাহিনী। প্রথমে নারদ মুনি বর্ণনা করছিলেন যে কিভাবে এই মানব জীবন পাওয়া অত্যন্ত দুষ্কর। কোনো সৌভাগ্যের ফলে একজন জীব সে মানব দেহ প্রাপ্ত হয়, কিন্তু সে মানব দেহ প্রাপ্ত হওয়ার পরেও সে তার আসল পরিচিতি জানে না এবং জানার চেষ্টাও করে না। এইভাবে ভ্রমণ করতে করতে সে যে পুরঞ্জন, সে একজন রমণীর সাথে তার দেখা হয় এবং দেখা মাত্রই রমণীর প্রতি সে আসক্তি হয় এবং সে রমণীয় বলছে সেও জানে না তার প্রকৃত কি পরিচিতি। দুইজনের প্রতি তারা আকৃষ্ট হয়। তো এইভাবে আকৃষ্ট হওয়ার পরে দুইজন স্বাভাবিকভাবে যখন কেউ কারোর প্রতি আকৃষ্ট হয়, যেই ভাব নিয়ে কথা বলে সেই ভাবের আদান প্রদান, ও তুমি কত ভালো, তুমি কত দেখতে সুন্দর, যেভাবে হয়ে থাকে। তো এখন পুরঞ্জন এবং সে রমণীর মধ্যে সেই রকম কথাবার্তা। এইভাবে একসাথে থাকতে লাগলো এবং উভয়ে তাদের প্রকৃত যে পরিচিতি, তারা যে ভগবানের অংশ, তারা যে জীব, সেটা ভুলে কেবল উভয়ে কামনা বাসনার দ্বারা এতটাই জর্জরিত যে এইভাবে বিভিন্ন প্রকার মানসিক জল্পনা কল্পনা এবং সকাম কর্মে আসক্ত হওয়ার ফলে রাজা পুরঞ্জন সম্পূর্ণরূপে জড়বুদ্ধির নিয়ন্ত্রণাধীন হয়ে বঞ্চিত হয়েছিলেন। বাস্তবিক পক্ষে তিনি তার মহিষীর সমস্ত বাসনা পূর্ণ করতেন। জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে যায় বদ্ধজীবদের কিভাবে ইন্দ্রিয় তৃপ্তি করবে এবং যারা ইন্দ্রিয় তৃপ্তি করাতে সাহায্য করছে তাদের পাশে থাকা। বদ্ধজীবদের এইটি হচ্ছে দুর্দশা, যেটা শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে। তো এইভাবে মহারাজ পুরঞ্জন বিভিন্নভাবে কেবলমাত্র তার উদ্দেশ্য হচ্ছে কিভাবে তার স্ত্রীকে শুধু সন্তুষ্ট করবে। তো একদিন ওনার স্ত্রীকে না বলে মহারাজ পুরঞ্জন তার ধনুক আদি সব কিছু নিয়ে সে মৃগয়াতে চলে যায় এবং সে যখন মৃগয়াতে যখন যায়, স্বাভাবিকভাবে সে নির্দয়ভাবে বিভিন্ন পশুদেরকে হত্যা করতে লাগে। যেহেতু সে জড় আসক্তিতে মত্ত ছিলেন, সেই জন্য মহারাজ পুরঞ্জন যে কি করছে তার থেকে সেরকম খেয়াল ছিল না। সেই জন্য নির্দয়ভাবে সে পশু হত্যা করতে লাগলো। তো নারদ মুনি প্রাচীনা বারিশাদকে বুঝাচ্ছেন, যিনি প্রকৃত শাস্ত্রজ্ঞ তিনি কখনো সকাম কর্মে লিপ্ত হয় না। যে
কেবলমাত্র বেদের পুষ্পিত বাক্যের দ্বারা আকৃষ্ট হয়। বেদের যে সার তত্ত্ব, বেদশ্চ সর্বৈর অহমেব বেদ্য, ভগবান গীতাতে বলছেন বেদের সার মর্ম হচ্ছে আমাকে জানা। হরি সর্বত্র গীয়তে, প্রকৃতপক্ষে ভগবানের গুণমহিমাই বর্ণনা সব জায়গায়, কিন্তু আমাদের মন তো অন্য কোথাও। আমরা চাইছি ইন্দ্রিয় তৃপ্তি করতে, এই জড়জগতে বেশি দিন থাকতে চাইছে, কিভাবে স্বাস্থ্য ভালো থাকবে, কিভাবে একটু আয়ু বৃদ্ধি হবে, কিভাবে মৃত্যুর পরে স্বর্গে যাব, ইত্যাদি ইত্যাদি, কিভাবে পথটা আরও সুরক্ষিত থাকবে, কিভাবে ধনৈশ্বর্য পাবো আমরা। যেহেতু আমাদের মানসিকতা ওই রকম, সেই জন্য শাস্ত্রে যেখানে যেখানে এই সমস্ত বিষয় আলোচনা করা হয়েছে, আমাদের মন বিশেষ করে শাস্ত্রের ওই অংশের প্রতি ধাবিত। কিন্তু যারা প্রকৃত শাস্ত্রজ্ঞ, তারা কিন্তু কখনো এই সকাম কর্মের প্রতি লিপ্ত হয় না। যদিও শাস্ত্রেই কিন্তু বর্ণনা করা হয়েছে সকাম কর্মের কথা, কিন্তু সকাম কর্মের বর্ণনা করার আগে এবং পরে কি বর্ণনা করা আছে সেটাও দেখা উচিত আমাদের। এটাও জানা উচিত যে ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি, আমরা স্বর্গে যেতে পারি, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর ওখানে ইন্দ্রিয়তৃপ্তি করতে পারি, কিন্তু যখন পুণ্য আমাদের শেষ হয়ে যাবে তখন ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি, আবার এই জগতে ফিরে আসতে হবে। সেই জন্যে নারদ মুনি বলছেন যে বুদ্ধিমান ব্যক্তি সে শাস্ত্রের সার মর্ম উপলব্ধি করে কখনো সকাম কর্মের প্রতি আসক্তি হয় না। আর যে ব্যক্তি নিজের খেয়াল খুশি মতো আচরণ করে, মন দিয়ে শোনেন, যে ব্যক্তি নিজের খেয়াল খুশি মতো আচরণ করে সে তার অহংকারের প্রভাবে অধঃপতিত হয়। একটি তো সকাম কর্ম, তো এইখানে যে খেয়াল খুশি মতো যে আচরণের কথা বলা হয়েছে সেটা হচ্ছে বিকর্ম। বিকর্ম মানে হচ্ছে শাস্ত্রের বিরুদ্ধ আচরণ করা। সকাম কর্ম মানে শাস্ত্রের নির্দেশ মতো আচরণ করা, কিন্তু কোন নির্দেশ? যেই সমস্ত নির্দেশ সকাম কর্মের কথা বলা হয়েছে সেগুলোর প্রতি সে আসক্তি। দেখবেন কারোর সন্তান নেই, তো সে শাস্ত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু খুঁজে যে কী করলে সন্তান পাবো, ওই দিকে তার মন। এখন ধরুন আমাদের কারোর জীবনে কেন, সবার জীবনেই কম বেশি খারাপ সময় চলে, তাই না? অনেকে হাত থেকে বলে না, প্রভু বা মাতাজি আপনার আগামী 3 বছর কিন্তু ভালো সময় না, বা আপনি আগামী 1 বছর বা 2 মাস বা 3 মাস ভালো সময় না। ও বোকা, জানে না জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালো সময় না। ভালো সময় কখন? ভালো সময় হচ্ছে তখন যখন ভগবানের দিব্য নাম আমরা ভালো করে করতে পারবো, ওইটাই ভালো সময়। খাওয়া দাওয়া ভালো হচ্ছে, মোটামুটি হাঁটাচলা করতে পারছি, কিন্তু জব ভালো হয়নি আজকের, শ্রবণ কীর্তনে মন বসেনি, ওটা খারাপ দিন। ওটা শরীরটা একটু খারাপ কিন্তু জবটা মোটামুটি ঠিক আছে, ওটা ভালো। তো কখনো এইরকম কথা শুনে যেন আমাদের মাথা ঘুরে না যায়, ও আর 3 বছর বলেছিল, 3 বছর তো শেষ, আর 1 বছর শেষের দিকে, আর 1 সপ্তাহ আমার খারাপ সময়, 1 সপ্তাহের পরে আমার ভালো সময় হবে। ভালো সময় হচ্ছে ভগবানের ভক্তি করা, ভালো সময় হচ্ছে ভগবানের নাম করা। আমি প্রায়
জপের উপরে বা হরিনামের কীর্তনের উপরে একটু জোর দিই আমি। আমাদের জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে নামের প্রতি আসক্তি। কখনো মনে হয় না যখন আমরা কীর্তনে বসি যে এইটি জীবন, এইটি জীবন, ভক্তের সাথে কীর্তন করা এইটি জীবন। এটা হচ্ছে মঙ্গলময় চিন্তাধারা। সেই জন্য আস্তে 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 আমাদের সেই পরিবেশে আসতে হবে যেখানে আমরা 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা সে বসে হোক, দাঁড়িয়ে হোক, নৃত্য করে হোক, কীর্তনে যোগদান করা। জীবনের উদ্দেশ্য নামের প্রতি আসক্ত। কিন্তু যারা খামখেয়ালি জীবনধারা, খামখেয়ালি জীবনধারা মানে হচ্ছে বিকর্ম জীবনধারা। বিকর্ম জীবনধারা মানে শাস্ত্রের বিরুদ্ধ আচরণ করা। তাদের কি ফল হয়? অহংকার হয়। কেন অহংকার? শাস্ত্র আমি মানি না, আমাকে কে বলবে, আমার কারো কথা শোনার দরকার নেই। তার ফল হচ্ছে অধঃপতন। তার ফলে কি হয়? তার ফলে জীব তার প্রকৃত বুদ্ধি বর্জিত হয়ে জন্ম মৃত্যুর চক্রে চিরকালের জন্য হারিয়ে যায়। চিরকালের জন্য হারিয়ে যায়। সেই জন্য বদ্ধজীবদেরকে বলা হয় নিত্যবদ্ধ। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যের সত্য করি মানি। যেটা শাস্ত্রের বিরুদ্ধে সেটাই হচ্ছে অসত্য। শাস্ত্রের বিরুদ্ধের কর্মকে আমি ভাবছি এইটাই ঠিক, এটা হচ্ছে বিকর্ম। এর ফলে কি হয় যে চিরকালের জন্য এই জন্ম মৃত্যুর চক্রে আমরা হারিয়ে ফেলি। এইভাবে সে মলের কীটাণু থেকে শুরু করে, মলের মধ্যে যে কীট আছে, কীটাণু থেকে শুরু করে ব্রহ্মলোক অতি উন্নত পদ পর্যন্ত বিভিন্ন যোনিতে সে ভ্রমণ করে। তো এখানে দুটি জিনিস, একটা হচ্ছে সকর্ম, সকাম কর্ম, আর একটা বিকর্ম। তো বিকর্মের ফলে কি হয়? মলের কীটাণু। সকাম কর্মের ফলে কি হয়? ব্রহ্মলোকে যেতে পারেন, ব্রহ্মাও হতে পারেন। কিন্তু ব্রহ্মলোকে গেলেও ব্রহ্মার পদ যদি অলঙ্কৃতও আপনি করেন, তা সত্ত্বেও এই যে জন্ম মৃত্যুর চক্রে চিরকালের জন্য হারিয়ে যাওয়ারই একটি অংশ। এইভাবে নারদ মুনি প্রাচীনা বারহিসাদকে প্রচার করছে। কে বলবে কেন প্রচার করছে? একটা কথা আমরা বারবার একটা শব্দ আমরা ব্যবহার করছি, দেখি কার মনে আছে। নারদ মুনি প্রাচীনা বারহিসাদকে কেন প্রচার করছে? হাত তুলুন একজন। কেউ না? নতুন কেউ আছে? পূজেশ্বরী নতুন, বলো। কৃষ্ণ প্রভু প্রণাম। প্রাচীনরা সকাম কর্মে লিপ্ত ছিলেন, সেজন্য। রাইট। যেহেতু প্রাচীনা বারহিসাদ সকাম কর্মে লিপ্ত ছিলেন, সবাই হাত নামিয়ে দেন, হাত নামিয়ে দেন। যেহেতু প্রাচীনা বারহিসাদ সকাম কর্মে লিপ্ত ছিলেন, এই জন্য নারদ মুনি খুব কড়া করে বলছে, তুমি সকাম কর্ম করছো, করে কোথায় যাবে? স্বর্গে যাবে। স্বর্গে গেলে কি হবে? কিছুদিন থাকবে, আবার আসবে। আর এই যে পশু হত্যা করছে, তুমি দেখো, উপর দিকে তাকাও, তুমি কি করছো? তুমি তোমার জন্য কি অপেক্ষা করছে দেখো। তো বিভিন্ন দিক দিয়ে নারদ মুনি অত্যন্ত কৃপা করে প্রাচীনা বারহিসাদকে প্রচার করছে। পুরঞ্জন যখন
মৃগয়াতে গিয়ে যখন পশু হত্যা করছিল, তখন বনের বহু পশু অসহ্য বেদনায় তাদের প্রাণ ত্যাগ করছিল। তারা এই বিভৎস বিনাশ কার্য দর্শন করে যারা দয়ালু ব্যক্তি, তারা কিন্তু এই হত্যা কার্য সহ্য করতে পারছিলেন না। ভক্তিবিনোদ ঠাকুর ওনার ছোট্টবেলার কাহিনী উনি বলেন এরকম, ওনার দাদু মানে মায়ের বাবা বিরাট জমিদার ব্যক্তি ছিলেন। কিরকম বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন ভক্তিবিনোদ ঠাকুর, যেখানে শত শত সেবক সেবিকা ছিলেন। কারুর কারুর বাড়িতে একজন দুজন কাজের লোক থাকে। আপনাদের মধ্যে কারুর বাড়িতে 200-300 লোক আছে নাকি কাজের লোক? থাকতে পারে, আপনাদের মহান বৈষ্ণব বলা যায় না। ভক্তিবিনোদ ঠাকুরের দাদুর বাড়িতে কয়েকশো শুধু কাজের লোক ছিল, কয়েকশো, এবং হাতি ঘোড়া ছিল, সব ছিল। তো মাঝে মাঝে ওনার দাদু কালী পুজো করত। কালী পুজোর সময় পশু হত্যা হতো, পশুকে বলিদান দিত। তখন ভক্তিবিনোদ ঠাকুর খুব ছোট্ট। ওনার জীবনীতে উনি লিখেছেন যে আমি দেখতাম যে পশু হত্যা করার সময় সবাই কত নাচানাচি করছে, কত আনন্দ করছে, কিন্তু একজন খুব দুঃখ পেত। আমি তার মুখের দিকে তাকিয়ে থাকতাম। সেটা কে জানেন? সেই পশু যাকে বলিদান দেওয়া হবে। দেখেছেন পশুর যে কিরকম কান্না করে? ভক্তিবিনোদ ঠাকুর ওনার জীবন চরিত্র উনি লিখেছেন এটা। সবাই আনন্দ করছে পশু হত্যার জন্য, পশু বলি দেবে, কিন্তু একজন খুব দুঃখী ছিল, সে হচ্ছে পশু। তো এইখানে পুরঞ্জন যখন হচ্ছে পশু হত্যা করছিলেন মৃগয়াতে গিয়ে, তখন বনের বহু পশু অসহ্য বেদনায় তারা তাদের প্রাণ ত্যাগ করছিলেন। কিন্তু যারা মহাত্মা, তারা এই দুঃখ সহ্য করতে পারছিলেন না। সকাম কর্মের প্রতি এতটাই আসক্তবদ্ধ জীব যে সে চাইছে কি সে স্বর্গে যাবে অপরকে কষ্ট দিয়ে। সে বুঝতে পারছে না যে প্রকৃতপক্ষে এটা সকাম কর্ম নয়, এটা বিকর্ম। শাস্ত্রে একটা বিশেষ পরিবেশে, বিশেষ পরিস্থিতিতে পশু হত্যার কথা বর্ণনা করা হয়েছে, কিন্তু তখনকার ব্রাহ্মণরা এত উপযুক্ত ছিলেন যে মন্ত্রের মাধ্যম দিয়ে তাকে নতুন জীবন দিতেন। এইভাবে না এইভাবে পশু হত্যা করতে 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 হাঁপিয়ে গেছে পুরঞ্জন। এখন মানুষ বিকর্ম করতে করতে কিন্তু হাঁপিয়ে যায়, পাপ কর্ম করতে করতে হাঁপিয়ে যায়, সকাম কর্ম করতে করতে হাঁপিয়ে যায়, কিন্তু কখনো ভোগের কখনো ত্যাগের ছলনায় মনন আছে। হাঁপিয়ে যায়, আবার একটু বিশ্রাম নিয়ে আবার পাপ কর্ম শুরু করে। তো পুরঞ্জন এইরকম বনে গিয়ে অনেক পশু হত্যা করে পুরো হাঁপিয়ে গেছে, ঘরে ফিরে এসছে, স্নান টান করে খেয়ে সে একটু মানসিক শান্তি পাচ্ছে। তখন সে আবার ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য অন্বেষণ করছে, কিন্তু তার স্ত্রীকে সে পাশে দেখছে না। স্ত্রীকে পাশে না দেখে
তার দাসীদের জিজ্ঞাসা করছেন যে ওনার স্ত্রী কোথায়। তো দাসীরা বলে দিয়েছে যে উনি হচ্ছে অত্যন্ত ক্রোধান্বিত এবং উনি এখন ভূমিতে শয়ন করে আছেন। ভূমিতে শয়ন করা মানে অত্যন্ত ক্রোধান্বিত। তখন পুরঞ্জন তার স্ত্রীর কাছে যায় এবং তার স্ত্রীর এত ক্রোধ দেখে পুরঞ্জন নানাভাবে তাকে শান্ত করার চেষ্টা করে, অনেক মিষ্টি মিষ্টি কথা বলে। এগুলো সব কিন্তু আমাদের জীবনের কাহিনী, একটু খেয়াল করে দেখবেন। আর বেশি বর্ণনা দিচ্ছি না, কারণ আপনারা অনেক ম্যাচিওর, আপনারা অল্প কথায় বুঝতে পারেন আমি কি বলতে চাইছি। এইভাবে মায়ার লাথি খেতে থাকে জীব সামান্য ইন্দ্রিয় তৃপ্তির জন্য। এইভাবে ইন্দ্রিয় তৃপ্তি করতে করতে কখন যে বয়স হয়ে যাচ্ছে মানুষ বুঝতে পারে না। সেই জন্য এইভাবে তার নবযৌবন ক্ষণার্ধের মতো অতিক্রান্ত হয়ে গেল। মানে পুরো যৌবন কালটা মানে মনে হচ্ছে কিছুদিন আগে তো যুবক ছিলাম, এখন হাঁটতে পারছি না, এরকম অবস্থা। সন্তানাদি হলো এবং সন্তানদেরও আপ্রাণ চেষ্টা করছেন পুরঞ্জন কিভাবে তাদের ভালো মানুষ করা যায়। তার মেয়েদের সে বিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবে সন্তানদের প্রতি পুরঞ্জনের অনেক অনেক আসক্তি। তারপরে নারদ মুনি বলছেন, হে মহারাজ প্রাচীন বর্হিষ্যৎ, আপনার মতো রাজা পুরঞ্জনও বহু কামনাযুক্ত হয়ে বিভিন্ন যজ্ঞের দ্বারা দেবতা, পিতৃ ও ভূতপতিদের পূজা করেছিলেন। সেই সমস্ত যজ্ঞ ছিল অত্যন্ত বীভৎস, কারণ পশু হত্যা করার বাসনায় সেগুলি সম্পাদিত হয়েছিল। তো আমরা একটু আগে আলোচনা করছিলাম কি বিভৎসভাবে পুরঞ্জন পশু হত্যা করেছিলেন। এইখানে পুরঞ্জনের কথাই প্রাচীন বর্হিষ্যৎকে নারদ মুনি বলছেন। এইভাবে পুরঞ্জন তার স্ত্রীকে পেলেন, পুত্রকন্যা হলো, এর মধ্যে অনেক মান, অভিমান, রাগ, মানে পুরো সংসারের জীবন, বুঝতে পারছেন? সন্তানাদি হলো, তাদের বিয়ে দিয়ে দিল, সব মানে সব হলো। এখন যে নগরীতে বাস করছে সেই নগর এখন আক্রমণ। আপনারা সবাই আসতে পারেন শ্রীমদ্ ভাগবতের ৪র্থ স্কন্ধ ২৭ অধ্যায় শ্লোক ১৩। আবার বলছি, ৪র্থ স্কন্ধ ২৭ অধ্যায় ১৩ নম্বর শ্লোকে, হে রাজন,
গন্ধর্ব লোকের অধিপতি হচ্ছেন চণ্ডবেশ নামক রাজা। তার অধীনে 360 জন অত্যন্ত শক্তিশালী গন্ধর্ব সৈনিক। তো কারা আক্রমণ করছে? যে এই গন্ধর্ব লোকের অধিপতি, যার নাম হচ্ছে চণ্ডবেগ। তো প্রভুপাদ এখানে বর্ণনা করেছেন যে এই যে আক্রমণ, আমরা আগে আলোচনা করেছি যে প্রকৃতপক্ষে পুরঞ্জন হচ্ছে প্রাচীনা বারহিসাদ, আর প্রকৃতপক্ষে পুরঞ্জন হচ্ছে আমরা সবাই, মানে বদ্ধজীব, মহাভাগবতের না, যারা বদ্ধজীব। এবং আমাদের এইভাবে আক্রমণের সম্মুখীন হতে হচ্ছে। এখানে বলা হয়েছে 360 জন। প্রভুপাদ তাৎপর্যে বর্ণনা করছেন যে কালকে এখানে চণ্ডবেগ রূপে বর্ণনা করা হয়েছে। কার দ্বারা আক্রমণ? সময়ের দ্বারা আক্রমণ। যেহেতু সময় কারুর প্রতীক্ষা করে না, তাই এখানে সময়কে চণ্ডবেগ নামে অভিহিত করা হয়েছে, যার অর্থ হচ্ছে প্রচণ্ড বেগে প্রবহমান। আমরা দেখেছি যে অনেক, যেমন ঝড় বৃষ্টি যখন হয়, যদি কাঁচা বাড়ি থাকে, টিনের বাড়ি থাকে বা মাটির দেওয়াল থাকে, অনেকটা সময় উড়ে যায়, তাই না? কিন্তু যদি পাকা বাড়ি থাকে তো উড়ে না। তার মানে ঝড় বৃষ্টিকে আপনি রোধ করে দিচ্ছেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে কিভাবে বানে, সুনামিতে, তুফানে কখনো কখনো এই ঘর, বাড়ি, গাড়ি সব উড়ে যায়, দেখেছেন? তার মানে কি ওটা যথেষ্ট নয়। গাড়িকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, বড় বড় বিল্ডিং। এই সুনামিতে দেখবেন, সুনামি একটি শহরকে গিলে ফেলছে, ধূলিসাৎ করে দিচ্ছে, বড় বড় বিল্ডিং সব ধুয়ে মুছে ছারখার। তার মানে ওই যে সুনামিকে রোধ করার জন্য যা যা পরিকাঠামো ছিল, কোনো কিছুই কাজ করছে না। জাপানে সুনামি হয়েছিল, এখন তাদের পরিকাঠামো দেখার মতো। তারা ভাবছে এখন সুনামি হলে হয়তো কিছু হবে না, সেটা ভবিষ্যৎ করবে। তো জড়জাগতিক যে সমস্ত দুর্যোগ রয়েছে, সেগুলোকে রোধ করার জন্য হয়তো আমরা কোনো সিস্টেম বের করতে পারি, কিন্তু সময়কে রোধ করার জন্য কি সিস্টেম আছে? কিচ্ছু নাই। সেই জন্য বলা হয় চণ্ডবেগ। চণ্ডবেগ মানে যার অর্থ হচ্ছে প্রচণ্ড বেগ প্রবাহমান। কালের গতি বৎসর রূপে গণনা করা হয়। 1 বছরে 360 দিন, এবং চণ্ডবেগের সৈন্যরা এই দিনগুলির প্রতীক। এক একটা দিন যাচ্ছে, এক একটা সৈনিক আমাদেরকে আক্রমণ করছে, আর আমরা হেরে যাচ্ছি। কাল অতি দ্রুত গতিতে প্রভাবিত হয়। চণ্ডবেগের অত্যন্ত বলবান গন্ধর্ব সৈনিকেরা আমাদের জীবনের দিনগুলি দ্রুত গতিতে হরণ করে নেয়। সূর্য তার উদয় এবং অস্তের মাধ্যমে আমাদের আয়ু ছিনিয়ে নেয়। এইভাবে প্রতিটি দিন অতিবাহিত হওয়ার ফলে আমাদের সকলের আয়ু কিছুটা ক্ষয় হয়। তাই বলা হয় আয়ু রক্ষা করা যায় না, কিন্তু কেউ যদি ভগবত ভক্তিতে যুক্ত হয় তাহলে সূর্য ও সময় হরণ করতে পারে না। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, আয়ুর হরতি বাই পুংসাম। মূল কথা হচ্ছে যে কেউ যদি অমর হতে চায় তাহলে তাকে ইন্দ্রিয় সুখের বাসনা পরিত্যাগ করে
ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে হবে, তাহলে সে কালক্রমে ভগবানের নিত্য ধামে প্রবেশ করতে পারবে। যাই হোক, এইভাবে মহারাজ প্রাচীন বারিসাতকে নারদ উনি বিভিন্নভাবে উনি বর্ণনা করছেন। তো কাল যখন আমাদেরকে আক্রমণ করে, আমরা কিন্তু চেষ্টা করি রক্ষা করার জন্য, তাই না? কে বলতে পারবে কিভাবে রক্ষা করার চেষ্টা করি? নর্মাল কথা, মানে বেশি চিন্তা করবে না। বেশি চিন্তা করলে উত্তর টন থেকে চলে যাবে। সাধারণভাবে ভাবো, কাল আমাদের আক্রমণ করছে, তো আমরা কিভাবে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করি? প্রভু বলুন। যখন চুল পেকে যাচ্ছে তো চুল কালো করে দিচ্ছে, তারপর দাঁত পড়ে যাচ্ছে তো আর্টিফিশিয়াল দাঁত লাগিয়ে দিচ্ছে, রিঙ্কেল আসছে তো প্লাস্টিক সার্জারি করাচ্ছে। এরকম ভাবে আমরা চেষ্টা করি রোধ করার জন্য। রাইট। তো এটা একটা বিষয়। আর একটা বিষয়, আচ্ছা আরও হাত তুলেছে। আচ্ছা, এনিওয়ে আরেকটা বিষয় হচ্ছে এই সুস্বাস্থ্য রাখার জন্য যোগ ব্যায়াম করা, ভালো মন্দ খাওয়া। তারপরে প্রভু সুদর্শন প্রভু বললেন যে কৃত্রিমভাবে আমরা কত কিছু চেষ্টা করি যাতে আমরা আমাদের যে আক্রমণটা আমরা যে পাচ্ছি যতটুকু পারি সুরক্ষা দিতে। তো চেষ্টা করে এই যে প্রাণায়াম হয় না, প্রাণায়াম, এগুলো একটি উপায় এই আক্রমণ থেকে বাঁচতে। চেষ্টা করছে, বিভিন্নভাবে চেষ্টা করছে সে। এই জন্য এখানে বড় দেখুন 16 নম্বর শ্লোকে দেখুন 100 বছর ধরে যুদ্ধ করছে। 100 বছর ধরে। কারণ সাধারণত মানুষ 100 বছর বাঁচার কথা, যদিও এখন কলিযুগ তো সব কিছু উল্টো পাল্টায়, সেই জন্য মানুষ এতদিন ধরে বাঁচে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাইট, হরে কৃষ্ণ। তো আগামীকাল এবং আগামী পরশু 2 দিন ক্লাস হবে না। আমি একটু একাচক্রধামে যাচ্ছি। একাচক্রধামে তো ওখানকার কংগ্রেগেশন ভক্তদেরকে নিয়ে প্রোগ্রাম আছে। তো আশা করা যায় আমরা সোমবারে আবার আমরা ক্লাস করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।